स्फुरतु बसचिनन्दनः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरे न्यस्तवेणुः श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम्। हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धुजगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्य स्खलपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवतम श्री वेणुगीत। कुसुमित बनराजि सुस्मृभृंग द्विजकुल घुष्ट शरद शरीर महिध्रम मधुपतिरवगाह्य चारयन्गा सह पशुपालबल चुकुजुबेनु। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार पार कारुण्ये সেই দিব্য বেণু গীতে আমাদের আচার্য চরণ বর্ণনা করছেন। শ্রীপাদ সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন, কুসুমিত বনরাজি সুস্মৃভৃঙ্গ দ্বিজকুল সংঘুষ্ট শরৎ সরিত মহিধ্রম मधुपतिरवगाह्य चारयन्गा सह पशुपाल
বলশ্চুকুজ বেণু। আজ শ্যামসুন্দরীর বেণু শব্দের বর্ণনা প্রসঙ্গে আচার্যপাদ গোবিন্দের দিব্য লীলার কথা বর্ণনা করছেন। সমস্ত ব্রজবালাগণ সমর্থারতির উপাসকা, তাই জন্য তাদের লজ্জা, ধর্ম, ধৈর্য সব কিছুকে বিস্মৃত করে কৃষ্ণ ব্যতিরিক্ত অন্য কোনো মনের মধ্যে ভাবনা নাই এমন ব্রজবালাগণ, তারাই গোবিন্দের সঙ্গে প্রেম প্রীতি চরম সীমাতে পৌঁছে। এই উপাসক তো ব্রজ ছাড়া অন্যত্র নাই, কেবল ব্রজেই ব্রজবালাগণ। তারা সকলেই কৃষ্ণ সুখেই তন্ময়তা। গোবিন্দ কি করে সুখী হবেন এই বিষয়ে সবসময় চিন্তা এবং সবসময় ভাবনাতেই চতুরা, নিজের সুখ না। ওই জন্য কবিরাজ গোস্বামীপাদ বলছেন সমর্থারতির উপাসকা যারা, তাদের স্বভাবটা কেমন? আত্মসুখ দুঃখ গোপী বিচার, কৃষ্ণ সুখ চেষ্টা মনো ব্যবহার। এই হচ্ছেন সমর্থারতির যারা উপাসকা। আত্মসুখ বলছে নিজের যে সুখ কিসে হবে এই সুখে সুখী না, আমার দুঃখটা দুঃখ না, আর সেই বিষয়ে তারা বিচারও করে না। তাদের মনের মধ্যে সর্বদা সবসময় ভাবনা যে কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। তাদের ব্যবহারও সেই রকম এবং মানসিক ধারণাও সেই রকম। গোবিন্দের সুখটা কৃষ্ণ বিনা আর সব করি পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। অনুরাগবতী তো অনেকেই হতে পারে, অনেকেই হতে পারে। গোবিন্দের যেই প্রকার রূপ, গোবিন্দের যেই প্রকার লীলা, এই শ্রবণমাত্রই অনুরাগ জন্মে। কিন্তু অনুরাগ হলেই যথার্থ পরিণত হবে তা তো নয়। কিন্তু ব্রজবালাগণের মধ্যে যে প্রেমটা জেগেছে সে শুদ্ধ অনুরাগ, তার মধ্যে কোনো প্রকারের অন্য প্রকারের গন্ধ নাই। ওই জন্য এরা সমর্থা। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে, যদি নিজের সুখে না চান, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা নাই, শূন্য তো, এটি গোপীগণের ভাব। কিন্তু তাহলে যে গোপীগণের এত শৃঙ্গার, এত সুন্দর সুন্দর পোশাক, কত বেশভূষা, বুঝছেন তো, তাহলে সেইটা কেমন হলো? এইদিকে আমাদের আচার্যচরণ বলছেন আত্মসুখ নাই, কিন্তু গোপীগণ নতুন নতুন বস্ত্র আভূষণ, কত দেহের পরিপাটি, শৃঙ্গার, কেশবিন্যাস, কত পুষ্পের গাঁথুনি, তো এই সমস্ত পরিধান তো আত্মসুখী বোঝা যায়। আমাদের ভালো লাগে বলেই তো আমরা ভালো বস্তুটা পরছি, পরিধান করছি, সুন্দর বস্ত্র পরছি, শৃঙ্গার করছি। আমাদের আচার্যচরণ বলছেন না না, দেখে মনে হয় যে তাদের আত্মসুখ, কিন্তু অন্তরের ভাবনাটা কেমন
অন্তরের ভাবনা কি সেই রকম? আত্মসুখ। দেখুন, একটা হচ্ছে বাহ্যিক প্রকাশ আর একটা হচ্ছে আন্তরিক প্রকাশ। জীব গোস্বামীপাদ দুই রকমের প্রকাশের কথা বলেছেন। বাহ্যিক প্রকাশে আন্তরিক কি ধরনের প্রকাশ চলছে এ তো আমাদের জ্ঞাতব্য নয়, আমরা বুঝতে পারি না। সেই রকম না হলে বোঝা যায় না। তাহলে এই ব্রজনারীগণ, ব্রজবালাগণ সকলে এত সুন্দর সুন্দর শৃঙ্গার করেছেন, হ্যাঁ, বাহ্যিক প্রকাশ, কিন্তু তাদের আন্তরিক প্রকাশটা কি? আন্তরিক প্রকাশ হচ্ছে কোনো বিষয়ে তাদের কামনা নাই, কোনো বিষয়ে কামনা নাই, তারা সকলেই হচ্ছেন কৃষ্ণময়ী। ওই জন্য তাদের এই যে শৃঙ্গার বেশভূষা, তবে যে দেখিয়ে গোপীর নিজ দেহে প্রীতি, শরীরটাকে ভালো লাগে এত সুন্দর করে মার্জন করছেন, কত চন্দন লেপনের দ্বারায় কত কিছু। সেহ তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। আমাদের আচার্য তো বলছে ওইটাও যে করছে, ওইটাও গোবিন্দ করছে, নিজের জন্য না। গোবিন্দ ভালো বস্তু এবং সুন্দর দেখতে খুবই ভালোবাসেন, হবে না ওনার খুব মুগ্ধ হয়ে যায়। ওই জন্য ব্রজবালাগণ শৃঙ্গার করছেন। এই দেহে কইল আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার এই সম্ভোগ সাধন। সম্পূর্ণ গোবিন্দ চরণে সমর্পণ করেছেন সবকিছু। এই দেহটা তার না, নিজের মনে করেন না, সবই অর্পণ করেছেন। এই সমর্পণতা আমরা অনেক পেয়েছি, কিন্তু ভগবানের যে সমর্পণতা গোবিন্দের প্রতি, এই সমর্পণতা কিন্তু আর কারোর মধ্যে নেই, অদ্বিতীয়া, আর কেউ করতে পারে নাই এইরকম সমর্পণ। এই দেহ দর্শন স্পর্শনে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। কেন, যখন এই দেহটা সমর্পণ করেছেন গোবিন্দের চরণে, গোবিন্দকে দিয়ে ফেলেছেন, তখন এটা তো আমার না, তাহলে সবই গোবিন্দের। তা যদি আমরা গোবিন্দকে ভালোইবাসি, তাহলে গোবিন্দের বস্তুটাকেও তো ভালোবাসতে হবে। যদি এই দেহটাই আমরা সমর্পণ করে দিলাম, ব্রজবালাগণ বলছেন, তাহলে এই দেহটা আমাদের তো নয়, গোবিন্দের। এবং এই দেহ দর্শন করা মাত্রে, স্পর্শন করিতে গোবিন্দের বড় আনন্দ অনুভূতি হয়। এটাকে বারবার তারা মার্জন করেন, শৃঙ্গার করেন। আচ্ছা, মনের মধ্যে তাহলে প্রশ্ন জাগে, তাহলে গোপীগণের কি কোনো সসুখ বাঞ্ছা নাই, বিন্দুমাত্র নাই? চান না? যদি নিজের কোনো সুখেরই ইচ্ছা না থাকে, গোবিন্দের প্রেমের প্রকাশ হবে কি করে? একজনেরই সুখের যদি ইচ্ছা থাকে, তা হবে না। শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, নায়ক নায়িকার পরস্পর পরস্পরের সুখের ইচ্ছা হওয়া চাই, দুজনেই সসুখ হওয়া চাই, তবেই আনন্দে এবং প্রেমের প্রকাশ পায়, তাই না? যদি গোপীগণ সুখী না চান, হ্যাঁ, কোনো সুখ চাচ্ছেন না, আর এইদিকে আমাদের আচার্যগণ বলছেন সুখী হচ্ছেন যথার্থ পুরুষার্থ, তাহলে গোপী প্রেম কি পুরুষার্থ শূন্য হয়ে যাবে? এ কি কথা?
পুরুষার্থ শূন্য প্রেম তো হতে পারে না। তখন আমাদের আচার্যগণ বলছেন, কে বলছে যে ব্রজরমণীগণের সুখ হয় না, আনন্দ হয় না, আর তারা আনন্দ চান না? অবশ্যই চায়, কিন্তু এই আনন্দ পাওয়া এবং চাওয়ার ভেদটা অন্যই রকম। ওই রকম না যেরকম আমরা এই জাগতিক বস্তুতে আনন্দ উপভোগ করি, ওই রকম আনন্দ না। গোপীগণ করে যবি কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি, সুখ হয় কোটি গুণ। যখন গোপীগণ শ্যামসুন্দরকে দর্শন করেন না, আহা, অনেক সুখ পান। এই সুখের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সে কিন্তু বর্ণনার বাইরে। আমাদের আচার্য বলছেন, গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আশ্রয়। কি সুন্দর কথা! গোপীগণের দর্শনেতে কৃষ্ণের যে মনের দিব্য আনন্দ প্রকাশ পায়, যে প্রেমের আলোড়ন সৃষ্টি হয়, ওই যে গোবিন্দ দেখেছেন না, ওই দেখাতে যতটা গোবিন্দ আনন্দ অনুভূতি না করলেন, তার থেকে বেশি আনন্দের উপভোগ করেন ব্রজবালাগণ। তাহলে এই যে সুখের ইচ্ছা আছে, এই যে সুখ পাচ্ছেন, তাহলে এই যে সুখটা কি প্রকার? এটা গোবিন্দের সুখেতে সুখী। উনি সুখী হয়েছেন তো আমাদেরকে দেখে, ওই জন্য আমাদেরও আরো বেশি সুখী হয়েছে। যেরকম স্বাভাবিক দৃষ্টান্ত যদি আমরা দেখি, মনে করুন কেউ রন্ধন করেছেন, অনেক রন্ধন করেছেন, যে প্রসাদ পাচ্ছে সেই প্রসাদ পাওয়া মাত্রে বলছে, বাহ কি সুন্দর তৈরি হয়েছে প্রসাদ। আচ্ছা, যে রন্ধন করেছে সে তো এখনো পর্যন্ত প্রসাদ পায় নাই। পেয়েছে কি? পায় নাই। কিন্তু যিনি প্রসাদ পেয়েছেন তার আনন্দ দেখে যিনি রান্না করেছেন বা পরিবেশন করেছেন, তার আনন্দ আরো বেশি হয়। যাক, আমার রন্ধন, আমার পরিবেশনটা সার্থক হয়েছে। সেই রকম ব্রজবালাগণ এত সুন্দর শৃঙ্গার করেছেন, কিন্তু যখন গোবিন্দকে করলেন আর গোবিন্দ দর্শন করা মাত্রই আনন্দের পারাবারে ডুবে গেলেন, এই দেখে ব্রজবালাগণ মনে মনে ভাবছেন, বাহ, তাহলে আমাদের এই শৃঙ্গারটা সার্থক। আমাদের ভাব, আমাদের ভঙ্গি, এটা সার্থক। কেন? তার সুখেতে আমরা সুখী। এই হচ্ছেন ব্রজবালাগণের সুখী। আমাদের আচার্যজন কেমন সুন্দর বলছেন, তা সবার নাহি নিজ সুখ অনুরোধে, তথাপি বাড়য়ে সুখ পড়িল বিরোধ। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান স্থান। কৃষ্ণের সুখটাই হচ্ছেন গোপিকার সুখ। পর্যবসান বলতে তো স্থান, বিদ্যমানতা। আমাদের আচার্যচরণ বলছেন কেমন বিদ্যমান থাকে। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ি প্রফুল্লতা, সে মাধুর্য বাড়ি যার নাহিক সমতা। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অঙ্গ মুখ। আমরা জানতে চাই, তাহলে এইটা কি সসুখ বাঞ্ছা?
শিল জীব গোস্বামীপাদ বলছেন না না, এটা স্বসুখ বাঞ্ছা না। স্ব শব্দের হচ্ছে নিজের সুখটাই, কিন্তু এখানে তো শব্দের কৃষ্ণ সমাজ্ঞাত ধনা হয়ে শব্দের অর্থ হয়, শব্দের কেবল নিজেই হয় না, সমাজ্ঞাত ধনা। এখানে গোবিন্দকে বুঝাচ্ছে, গোবিন্দের সুখেতে তারা সুখী হয়ে গেছে। কেন? ব্রজবালাগণ তারা গোবিন্দকে এমনভাবে ভালোবেসেছেন, এইরকম ভালোবাসা তো আর কেউ করেন নাই। তার মধ্যে বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সাক্ষাৎ মাদনাখ্যা ভাববতী, এই ভাব আর কারো কাছে নেই। আর তাতেই পরম আছে, একবারে কৃষ্ণময়ীতে তিনি গড়া, আর কিছু জানেন। আমাদের আচার্যচরণ বলছেন এই প্রেম রসের আস্বাদনটা কেমন ভাবে হয়। স্বকীয়তেও প্রেম আছে, পরকীয়াতেও প্রেম আছে, কিন্তু আমাদের আচার্যচরণ স্বকীয়ার থেকে পরকীয়া রসের উল্লাসটা বেশি, উৎকৃষ্ট প্রেম পূর্বেই বর্ণনা করেছে। গোস্বামীপাদ স্থায়ী ভাব রতির প্রসঙ্গে বলছেন যে বিভাব, অনুভাব, সাত্বিক, বিচার, সঞ্চারী, এই সমস্ত ভাবের যখন সম্মিশ্রণ হয় তখন মহারাজ প্রেম রসের প্রকাশ পায় ব্রজবালাগণের মধ্যে। সাধারণ নয়, সাধারণ জীবের কথা তো নাই এখানে, কেবল ব্রজরামাগণের বিভাব, অনুভাব, সাত্বিক, ব্যভিচার এবং সঞ্চারী ভাব, এই সমস্ত ভাবের যখন মিশ্রণ তৈরি হবে তখনই মহারাজ সেই প্রেম রসের প্রকাশ পায়। আর সেই প্রেম রসে রাধা গোবিন্দের দিব্য লীলা। এই বিভাব শব্দের অর্থ দুই প্রকার, এক হচ্ছেন আলম্বন আর দ্বিতীয় হচ্ছেন উদ্দীপন। তো আমাদের আচার্যচরণ বলছেন যে উদ্দীপন এবং আলম্বের ভাবও আমাদের প্রয়োজন। আলম্বন আবার দুই প্রকার, একটা হচ্ছে আশ্রয়ালম্বন, একটা হচ্ছে বিষয়ালম্বন। একজনকে আশ্রয় করেছেন, একজনকে বিষয় করেছেন, নাহলে প্রেমটা হবে কি করে? হবে না। একজনকে তো আশ্রয় করবেই, তবেই তো বিষয়ের দিকে যাবে। যত্র তিষ্ঠ অন্যত্র বিষয়ী গচ্ছতি ইতি বিষয়, যেখানে থেকে অন্যত্র বিদ্যমান হয় তাকেই বলে বিষয়। জীব গোস্বামীপাদ বলছেন আমাদের এই বৃন্দাবন লীলাতে ব্রজগোপীগণ হচ্ছেন আশ্রয়ালম্বন, আর সেই প্রেমের বিষয়ালম্বন হচ্ছেন সাক্ষাৎ নন্দনন্দন। প্রেম আছে, প্রেম আছে গোবিন্দের কাছে না, এই গোবিন্দের কাছে তো যাচ্ছে, প্রেমটা হচ্ছে, তিনি তো বিষয়। এই প্রেমের, এই শুদ্ধ প্রেমের বিষয় আশ্রয় সাক্ষাৎ ব্রজরামাগণ। ওই জন্য বলছেন কেন সবসময় প্রায়শ আমাদের আচার্যগণ বলছেন ভক্ত আশ্রয় হয়, ভগবান বিষয় হয়। আর ব্রজলীলাতে গোপীগাগণ আশ্রয় হচ্ছেন এই প্রেম রসের, আর বিষয় হচ্ছেন কৃষ্ণ নন্দনন্দন। তাহলে উদ্দীপনাটা কেমন? উদ্দীপন শব্দের অর্থ হচ্ছে যার দ্বারায় যে প্রেম প্রকাশ করায় তাকে বলে উদ্দীপক বা উদ্দীপন। এমনি সেমনি তো প্রেমের প্রকাশ হয়ে যাবে না।
যারা এই প্রেমটা রাধা গোবিন্দের দিব্য প্রেম প্রকাশ করছেন তাকে বলে উদ্দীপক বা উদ্দীপন। তাহলে বিবাহের যে দুই প্রকার ভেদ শ্রীরূপচরণ বর্ণনা করলেন, এরপরে উদ্দীপনের অবশ্যই প্রয়োজন আছে, না হলে প্রেম হবে কি করে? আর এই উদ্দীপন হচ্ছেন আমাদের শরৎ ঋতু। প্রথমেই সুখদেব মহারাজ সেই শরৎ ঋতুর কথা বর্ণনা করছেন। এই পূর্ণিমার চাঁদ, এই মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, এই যমুনা পুলিনে নানা রকমের পদ্মফুল বিকশিত হচ্ছে, কোকিল কুহুরবে শব্দ করছে, ময়ূর নৃত্য করছে। এই সমস্ত বিষয়গুলি হচ্ছেন এই শুদ্ধ প্রেম রসের উদ্দীপক। কেন? গোবিন্দের এই যে মনের মধ্যে ভাবের প্রকাশ পেয়েছেন, তিনি আর অস্থির হয়ে পড়লেন। এই উদ্দীপক কারা? এই কোকিলের শব্দ, এগুলো হচ্ছেন উদ্দীপক। ওই জন্য যেই রসের মধ্যে প্রবেশ করছে এইগুলো তো আমাদের দরকারি, এগুলো না জানলে তো আর হবে না। কঠিন, এর অবশ্যই প্রয়োজন। আর ব্রজবালাগণ সকলেই যে গোবিন্দকে স্বীকার করেছেন কি ভাব নিয়ে? উপপতি ভাব নিয়ে। এ পূর্বেই বলেছেন। কিন্তু পতি এবং উপপতির মধ্যে ভেদ কোথায়? কি জিনিসটা কি? এ তো বুঝতে পারলাম না। স্বাভাবিক স্বরূপে অর্থগত যদি জানি, তা উপশব্দের অর্থ হচ্ছে সমীপে। যেরকম বলে উপযমুনম যমুনায়া সমীপে ইতি উপজামুনম, যমুনার নিকটে। তাহলে উপপতি শব্দের অর্থ হচ্ছে পতির নিকটে যে আছে তাকেই উপপতি বলে, তাই তো? আমাদের চক্রবর্তী পাদ বলছে না না, এইরকম শাব্দিক অর্থ তো আমাদের লীলা স্বরূপে লাগেই না, অনেক কম লাগে। বৈয়াকরণিকগত অর্থ একটু কম লাগে, এখানে ভাবগত অর্থ লাগে। তাহলে এই পতি এবং উপপতির মধ্যে ভেদ কোথায়? তখন শ্রীরূপচরণ বলছেন এই পতি এবং উপপতি হচ্ছেন দুই প্রকার নায়ক। এই নায়কেরই দুইটা ভেদ, একটা হচ্ছে পতি, একটা হচ্ছে উপপতি। কিন্তু শ্রীজীবচরণ বলছেন যে পতি পুর বনিতানাম আর দ্বিতীয় ব্রজ বনিতানাম। পতি হচ্ছেন কারা? যারা পুরবনিতা, দ্বারকাপুরে আছে, তারা কৃষ্ণকে পতিরূপে স্বীকার করেছে, এই সজা। কিন্তু উপপতি কারা স্বীকার করেছেন? দ্বিতীয় মানে ওই উপপতি কারা স্বীকার করেছেন? ব্রজবনিতা নাম। ব্রজবনিতাগণ তারা গোবিন্দকে উপপতি স্বীকার করেছেন। আচ্ছা, উপপতি যখন স্বীকার করেছেন তিনি কেমন, তবে তাকে উপপতি স্বীকার করেছেন? পতি আছে বলেই তো উপপতি স্বীকার করেছেন, নাহলে উপপতি শব্দটা লাগাতেন কেন? বিল্লমঙ্গল বলছেন শৃঙ্গার রস সর্বস্বম শিখি পিঞ্চ ছবিভূষণম। যার মস্তকে ময়ূর পাখা উড্ডীয়মান, অঙ্গীকৃতা নরাকারম আশ্রয়ে ভুবনাশ্রয়ম। যিনি এই নরাকৃতি ধারণ করে সমস্ত জীবের মনকে ধারণ করে নিয়েছেন, সেই সাক্ষাৎ গোবিন্দকে ব্রজবালাগণ উপপতি রূপে স্বীকার করলেন। পতি এবং উপপতি প্রায়শ নায়কের চারটা গুণ থাকে। এক অনুকূল, দক্ষিণ, হচ্ছে
ধৃষ্ট, এই 4 প্রকার গুণ নায়কের। এক হচ্ছে অনুকূল, দ্বিতীয় হচ্ছে দক্ষিণ, তৃতীয় হচ্ছে হচ্ছে ধৃষ্ট। এই 4 প্রকার গুণ শিরূপচরণ বলছে 4 প্রকার গুণ তো আছে, কিন্তু পতির মধ্যে এই 4 প্রকার গুণ থাকে না। তার মধ্যে প্রায়শ থাকে অনুকূল এবং দক্ষিণ। দক্ষিণ শব্দের অর্থ হচ্ছেন সরলতা। অমর সিং অমরকোষে বলছেন সরলতা, সরল। কিন্তু এই ষট এবং ধৃষ্ট এটা কেবলমাত্র ঔপপত্যেই বিরাজতে, কেবল উপপতিতেই থাকে, পতিতে থাকে না। ওই জন্যে এই সমস্ত 4 প্রকারেরই গুণ বিদ্যমান আছেন কেবল একজনেতে। সে কে? নন্দনন্দনেহি, সাক্ষাৎ নন্দ নন্দিনীতেই এই 4 প্রকার গুণ বিদ্যমান আছে, আর কারোর মধ্যে নাই। ভগবান রামচন্দ্র আবির্ভাব হয়েছেন, কিন্তু উনার মধ্যে কি গুণ আছে? অনুকূল। তিনি এক পত্নী ব্রত করেছেন, সীতা ঠাকুরানী ছাড়া আর কাউকে জানেন না, দেখেনও নাই। তিনি হচ্ছেন অনুকূল। যিনি একেতে নিষ্ঠাবান তাকে অনুকূল বলে। এবং সরল, সবসময় মর্যাদাকে রেখেছেন। কি রামচন্দ্রের মধ্যে ষট এবং ধৃষ্ট আছে? কই না তো, ষট তো নাই। ষট শব্দের অর্থ হচ্ছে কি জানেন তো? খুব মিষ্টি মিষ্টি কথা বলে, একবারই মিষ্টি মিষ্টি, যেন কিছুই জানে না, কোনো ভুল দোষ কিছুই করে নাই। হ্যাঁ, কিছুই করে নাই, কিন্তু পরে আবার গিয়ে অপরাধ করবে, একে বলে ষট। আচ্ছা, এই গুণটা কার মধ্যে আছে? গোবিন্দের মধ্যে আছে। এর কুঞ্জে তার কুঞ্জে গিয়ে এসে আবার বৃন্দাবনেশ্বরীর কাছে এসে উপস্থিত, গৌলগুনি কৃতবাস পীতাম্বর গলায় জড়িয়ে, হ্যাঁ, কত কান্নাকাটি, কত কিছু গড়াগড়ি দিচ্ছে, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। বৃন্দাবনেশ্বরীও বলে গেলেন, বাহ ভাই বাহ, যখন ক্ষমাই চাচ্ছে ক্ষমাই করে দেই। ক্ষমা করে দিলেন। আচ্ছা, অতক্ষণ পর্যন্ত। আবার যখনই কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আবার ওনার নানা রকমের লীলা বৈভব আরম্ভ হয়ে গেল, আবার কত রকমের অপরাধ। এই গুণটা কার মধ্যে আছে? কোন দেবে আছে? কেবল আমাদের এই ব্রজের দেবতা ছাড়া আর কোনো দেবতাতে আছে কি? এই বনদেব ছাড়া আর কোনো দেবতাতে তো নাই, কেবল নন্দনন্দনই আছে। আর ধৃষ্টতা, ধৃষ্ট শব্দের অর্থ হচ্ছে কি? ভুল করেছে, দেখা যাচ্ছে, দোষ করেছে, চিহ্নও আছে, কিন্তু মহারাজ মানব না, আমি মানব না, একে বলে ধৃষ্ট। একটা শব্দে অহংকার, তাহলে অহংকার গোবিন্দের মধ্যে খুব আছে। দোষ করেছে, ধরা পড়ে গেছে, হাতে নাতে ধরেছে, চিহ্নও লেগে আছে যে তিনি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছেন, সমস্ত অঙ্গে নানা রকমের চিহ্ন দৃশ্য হচ্ছে, কে তো বলছে না না, এই সমস্ত লাগে নাই, ওই তো বনের মধ্যে গিয়েছিলাম, একটু কত কাঁটা আছে তো একটু চিড়ে গেছে। কি আশ্চর্যের কথা তো! আরে বোঝা যাচ্ছে তো। ললিতা সখী বলছে, কৃষ্ণ তুমি যতই ছল চাতুরি করো, আমরা কিন্তু তোমাকে ধরতে পেরে গেছি। গোবিন্দ কিন্তু মানছেন না কিছুতে, না না, তোমরা ভুল দেখেছ। এই যে ধৃষ্টতা, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে,
দোষ করেও স্বীকার না করে, মিথ্যা কথা বলে, চাটুতা করে নিজের কার্যসিদ্ধি করতে সমর্থ, বিদগ্ধ, তিনি হচ্ছেন ধৃষ্ট। এই গুণ কার মধ্যে? কেবলমাত্র উপপতি স্বরূপ সাক্ষাৎ গোবিন্দ ছাড়া আর কারোর মধ্যে নাই। আছে কি? তো এই চার প্রকার। আচ্ছা, আমাদের রূপ গোস্বামীপাদ এই অনুকূলকে আবার চার প্রকারে ভাগ করেছেন। হ্যাঁ, একটা হচ্ছে ধর উদাত্ত অনুকূল, হ্যাঁ, আর একটা হচ্ছে ধীর ললিত অনুকূল, হ্যাঁ, আর একটা হচ্ছে ধীর শান্ত অনুকূল। এই অনুকূল চার প্রকার আছে। ভগবানের অনেক আকৃতি আছে, কিন্তু তার মধ্যে রামচন্দ্রের স্বরূপটা অনেক শ্রেষ্ঠ। ওই জন্যে আমাদের জীব গোস্বামীপাদ শ্রীরামচন্দ্রের উদাহরণটা বেশি দিয়েছেন। রামচন্দ্র ভগবানেতে এই অনুকূলের চার প্রকারও নাই, চার প্রকার নাই। উনি হচ্ছেন ধীর, শান্ত ইত্যাদি কয়েকটা অনুকূলের উনি ভাগীদারী। কিন্তু এতে সর্বে এই সমস্ত গুণগুলি গোবিন্দতে আছে। ওই জন্যেই তিনি হচ্ছেন উপপতি। তাহলে এর দ্বারাই আমরা বুঝতে পারলাম পতিকে আর উপপতিকে। পতির মধ্যে দুইটি গুণ থাকে, কিন্তু উপপতির মধ্যে এই চারটির চরম গুণ বিদ্যমান থাকে। আর তিনি একজনই, দ্বিতীয় আর কেউ নাই, সাক্ষাৎ গোবিন্দ। ওই জন্যেই ব্রজরামাগণ সমর্থা রতির উপাসকা। যেহেতু বিষয়বস্তুটা খুব কঠিন, কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার। আচার্যগণের দ্বারাই ব্যক্ত করেছেন, তারা জানিয়েছেন, নালে জানতে পারতাম না। বলি প্রেম প্রেম, কিন্তু প্রেমের পরিভাষার স্তম্ভ তো জানতে হবে। আর এই স্তম্ভ আমাদের আচার্যচরণ জানিয়েছেন। এত কষ্ট, এত পরিশ্রম করে, অনুসন্ধান করে, নিজের চিন্তন অনুভবের দ্বারা লিপিবদ্ধ করেছেন, তাই না? ওই জন্য ব্রজরামাগণ সমর্থা রতির উপাসকা। কিন্তু মনে প্রশ্ন জাগে, এটা তো ব্রজরামাগণের দিকে বললাম যে তারা সমর্থা রতির উপাসকা, তাহলে গোবিন্দ কেমন? গোবিন্দ কেমন? তিনি এমনি কি? এমনি এমনি তো নয়। যেরকম সাধারণী সমঞ্জসা সমর্থা, এই সমর্থা রতি যখন খুব সুদৃঢ় হয়ে যায়, হ্যাঁ, বদ্ধমূল হয়ে যায়, নানা বিঘ্ন আসা সত্ত্বেও এর কোনো ক্ষীণ এবং হানি ঘটে না, সেই সুদৃঢ় অবস্থাতেই মহারাজ তাকেই বলে প্রেম। আর এই প্রেম আমাদের মতন না, সাক্ষাৎ ব্রজললনাগণের প্রেমের কথা বর্ণনা করছেন শ্রীরূপচরণ। সেইটি হচ্ছে প্রেম। নানা মহারাজ অনেক রকমের বিপত্তি এসে উপস্থিত হলো, কিন্তু আশা সত্ত্বেও কোনো প্রকারের হানি হচ্ছে না, ক্ষীণ হচ্ছে না, কমছে না, একবারে ঠিক ওই স্থানেই বিদ্যমান আছে। সেটি হচ্ছেন প্রেম। আর সেই প্রেমটাই মহারাজ যখন অধিক অধিক বাড়তে থাকে, ধীরে ধীরে আরো বেশি বাড়তে থাকে, পরিপক্বতার সাথে যখন প্রাপ্ত হয়, তখন 6 প্রকার ভাবে প্রকাশিত হয়, মান ইত্যাদি। আর সেই ভাবের পরিপক্ক দশা প্রাপ্ত হয়েছেন ব্রজরামাগণ। আবার এই প্রেমের বিভেদ করেছেন
প্রেম বললেই তো আর প্রেম হয় না। প্রেমের বিভেদ তিন প্রকার। এক হচ্ছে প্রৌঢ় প্রেম, এক হচ্ছে মধ্যমা প্রেম, আর মন্দ প্রেম। যেহেতু এই ব্রজের মধ্যে মন্দ প্রেমটা দেখা যায় না, ব্রজেতে মন্দ প্রেম নাই, এই ব্রজের মধ্যে এক হচ্ছেন প্রৌঢ় প্রেম, যিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, আর দ্বিতীয় মধ্য প্রেম। এই দুই প্রকার প্রেম, এটা বেশি। আর মন্দ প্রেম দ্বারকা ইত্যাদিতে দেখা যায়। ওই জন্যে আমাদের আচার্য চরণ এই প্রৌঢ় প্রেমবতী সাক্ষাৎ ব্রজললনার কথাই বর্ণনা করছেন। তারা প্রৌঢ় প্রেমবতী বলেই আজ গোবিন্দ তাদের কথা চিন্তা করতে 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 মনের মধ্যে বিষাদ জেগেছে। আর যখন বিষাদ জেগেতে না, তখনই তো তাদের কথা ভুলতে পারছেন না। পারছেন কি? একান্তে নির্জনে বসে আছেন, সেই রূপ চিন্তা করতে করতে মনের মধ্যে কেমন বিষাদ। সখা, তোমার এই রকম কেন হয়েছে? একসঙ্গে নির্জনে বসে আছো, সেই অনুরাগ যখন গোবিন্দের হৃদয়ে জেগেছে না, তখনই তিনি বাঁশি বাজাচ্ছেন। সেই কোন বিধি আনি সুধা নিধি, থইল সেই রাধা নামে। কোথাও থেকে শুনেছেন রাধা নাম, কিন্তু এই সমস্ত বৃত্তান্ত সব ব্রজেই, অন্যত্র কোথাও নাই। আর অন্যত্র হবে কি করে? কেন সমস্ত লীলার যে ভাব এবং সমস্ত লীলার যে বিস্তার, এই শুদ্ধ প্রৌঢ় প্রেম রসে কেবলমাত্র ব্রজে, আর নাই। আমাদের আচার্য বারবার বলছেন, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। ব্রজ ছাড়া অন্যত্র কোথাও নাই। ওই জন্য সাধক, আচ্ছা এই সমস্ত লীলার আস্বাদন হবে কি করে? গুরুদেবের দ্বারায় দত্ত সেই মঞ্জুরি ভাবাক্রান্ত সাধক নিজের ভাবনাতে চিন্তনে ফুটে তুলবে, মনে মনে চিন্তন করবেন, বাহ বাহ এইরকম লীলা, এমন অনুরাগবতী ব্রজরামাগণ, যার সঙ্গে অনুরাগ করছেন তিনি কেমন সুন্দর, যার মাথে দিব্য তিলক বিদ্যমান আছে, কুঞ্চিত কেশাবলী মন্দ মন্দ বায়ু প্রবাহিত হচ্ছে, যার কর্ণিকাতে দিব্য কুণ্ডল দোদুল্যমান হচ্ছে, বনমালার দ্বারা সুশোভিত, ময়ূর পাখা কেমন মন্দ মন্দ গতিতে বাতাসে দুলছে। এই যখন সাধক নিজের ভাবনা চতুরের দ্বারায় নিজের হৃদয়ে এই দিব্য ছবি তুলে ধরবে, ফুটিয়ে তুলবে, আর চিন্তনে মগ্ন হয়ে যাবে, ভাবে বিভোর হয়ে যাবে, তখন তার কাছে এই দিব্য ব্রজের দিব্য মাধুর্য লীলা মন্দ মন্দ ধীরে 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 প্রকাশ পেতে আরম্ভ হবে। কিন্তু ব্রজেই হবে, অন্যত্র কোথাও হবে না। অন্যত্রই কোথাও হবে। ওই জন্য সাধক সর্বদা সবসময় ব্রজে বাস করে নিত্য নিরন্তর সেই যুগল চরণীর চিন্তনে মত্ত হতে চায়, আর অন্যদিকে তাকায় না, যেতেও চায় না। চায় কি? আমাদের আচার্য চরণ বলছেন, গোবিন্দ যদি ওই বৃন্দাবনের সীমার বাইরেও থাকে, বলে আমি এইখানে আছি, খবরদার যাবে না, উনি আমাদের নন্দনন্দন না। কেন?
বলছে নন্দনন্দন তো কেবল ব্রজের বনে, ব্রজের বৃক্ষের ডালে, ব্রজের ভূমিতে নিত্য নিরন্তর বিচরণ করছেন। এ তো কেবল ভাবের প্রয়োজন। আমাদের আচার্যচরণ বলছেন, আহা, মিলতি চিন্তামণি কোটি কোটয়, স্বয়ং বহি দৃষ্টি মুপৈতি বাহরি, তথাপি বৃন্দাবন ধুলি ধূসরবম, ন দেহম মন্যত্র কদাপি জাতু মে। যদি আমাকে কেউ কোটি চিন্তামণি দেয়, একটা নয় কোটি চিন্তামণি দেয়, সাধক, নৈষ্টিকী সাধক, গোবিন্দ চিন্তন ব্যতিরিক্ত হৃদয়ে কোনো চিন্তার কোনো ভাবনাই নাই, ওই চিন্তা করে কি হবে? আর বাস্তবিক যার হৃদয়ে মনে গোবিন্দ চিন্তন আরম্ভ হয়েছে, তার ওই মনেতে কি কোনো অন্য বিষয়ে চিন্তা আসবে? যদি আসে তো মনে করতে হবে আমরা এখনো অনেক নিচেতে আছি। যেদিন আমার হৃদয়ের থেকে ওই সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হয়ে যাবে, সেই দিন আমরা যথার্থ নৈষ্ঠিকী সাধক রূপে পরিণত হব। আর তখনই সেই শুদ্ধ চিত্ত মনে গোবিন্দের লীলা প্রকাশ পাবে। ওই জন্য বলছেন, যদি আমি যদি কোটি চিন্তামণিও পেয়ে যাই, তথাপি স্বয়ং বহিদৃষ্টি মুপৈতি বাহরি, আমি সাক্ষাৎ সেই হরিকে বৃন্দাবনের বাইরে দেখতে যাব না, আমি বৃন্দাবনেই দেখব, বৃন্দাবনেই দেখব। তিনি তো বৃন্দাবনেই আছেন, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? আহা, বৃন্দাবনেই দেখব। আমি তবু এই বৃন্দাবনের ধুলায় ধূসরিত হব, বারবার লোটপোট খাব, তথাপি এই দেহ বৃন্দাবনের বাইরে কোথাও যেতে দেব না। জাতু অন্যত্র মে, না, যাব না। বৃন্দাবন রজজার দেহের ভূষণ, কি ছাড় তাহার কাছে চিন্তামণি পাই। যার অঙ্গে এই ব্রজভূমির ধুলায় ধূসরিত যার অঙ্গ হয়ে গেছে, তার কাছে এই কোটি চিন্তামণি কোনো কিছুই না। কোটি কোটি চিন্তামণি আমি যদি পাই, তবু বৃন্দাবন ত্যাজি আনত না পাই, বৃন্দাবন ছেড়ে যাব না। চিন্তামণি মরি কি যুগল সেবা দেবে? চিন্তামণি তো আছে, যা চিন্তা করবেন তাই হবে। হে চিন্তামণি, তুমি আমাকে রাধা গোবিন্দের জীবল দিব্য সেবা প্রদান করো। চিন্তামণি, আমার ক্ষমতা কোথায়, অত দূর যাব? কিন্তু হ্যাঁ, আর একটা চিন্তামণি আছে, সে আমাদের দিতে পারে, সেটা হচ্ছে ব্রজের ধূলিকণা। এই ব্রজের ধূলিকণা, প্রত্যেকটা কণা, অণু, পরমাণু, তারা আমাদেরকে এই কৃষ্ণ প্রেম এবং যুগল সেবার অধিকার দিতে পারে। এছাড়া জগতে আর যে চিন্তামণি আছে, অসম্ভব, পারবে না। সাধক এই যুগল সেবা ছাড়া তো আর কিছুই চায় না। উহা বিনা মোর প্রার্থনীয় নাই, এই ভাবে এই জগতে ওই ছাড়া আমার অন্য কোনো প্রার্থনীয় নাই মহারাজ, আমি যুগল সেবা চাই। হে ঠাকুর, হরিবিনে বৃন্দাবনে ধুলায় লুটিব। ঠাকুরকে পাচ্ছি না, গোবিন্দকে পাচ্ছি না, ধুলায় গড়াগড়ি দেব, তারে দেখিতেও বাহিরে না যাব না, বাইরে যাব না। বাইরে গেলেই কিন্তু মনটা বড় বিষাদ হয়ে যায়, মনটা চঞ্চল হয়ে যায়, অস্থির হয়ে যায়, যেতে চায় না, নানা উদ্বেগ পায়। সাধক কোনদিন যেতে চায় না, শুদ্ধ সাধক, নৈষ্ঠিকী সাধক। কেনই পড়বো, এখানেই মরে থাকবো, মরে যাব, দর্শন পেয়েই মরব, এই আকাঙ্ক্ষা। কুম্ভন দাসজি
ব্রজের বাইরে যেতেন না, যদিও যেতেন এসে যেতেন। কোনো বিষয়ী লোকের সঙ্গে কোনো সম্পর্ক না, ভালো লাগে না। যা কিছু করেন, যা কিছু শোনেন শোনান, সব গোবিন্দের জন্য। এখন উনি এত শ্রেষ্ঠ গায়ক, সঙ্গীতকার, সঙ্গীতজ্ঞ এবং পদের লেখক, যা দেখে তাই লেখে। তো সেই সময় রাজা হচ্ছেন আকবর। আকবর মানে জন্ম জন্মান্তরে কোনো না কোনো পুণ্য করেছিল বলে এত দিব্য দিব্য মহাত্মাগণ এবং ভগবানের দিব্য অন্তরঙ্গ প্রিয় পার্ষদগণের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য পেয়েছে। রূপ গোস্বামী পাদের দর্শন পেয়েছেন, সুরদাসজি, কত সেই সময় জীব গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎকার, কত মহাপুরুষ, রসখানজি, কম্মন দাসজি, চতুর্ভুজ দাসজি, নন্দ দাসজি, এরা সকলে ভগবানেরই অন্তরঙ্গ প্রিয় পার্ষদ। সাক্ষাৎকার তো উনার কানে খবর গেল কুম্ভন দাস খুব ভালো সঙ্গীতজ্ঞ, উনি খুব সঙ্গীত প্রিয় ছিলেন। তাহলে ডাকো। রাজা ডেকেছে, এখন কি করবেন, যেতেই তো হবে। আগ্রাতে ছিলেন আকবর, ফতেহপুর সিকরি, ওইখানে উনার অট্টালিকা। সেই গায়ন সভাতে কুম্ভন দাসজিকে ডেকেছেন, তিনি তো বৈরাগী, একটা কাপড় কেবল গায়ে দিয়েছেন আর একটা বৈরাবাসের মতন লঙ্গোট দিয়ে পরেছেন, তাও সহস্র জায়গাতে ছেঁড়া, মলিন। কুম্ভন দাস চুপচাপ বসেছেন এক কোণে, মনে মনে ভাবছেন কি দুর্দরিব হলো বাবা, এই বিষয়ী লোকের সঙ্গে সাক্ষাৎকার করতে, কিন্তু কিছু বলতেও পারছেন না, রাজা বলে কথা। এসেছেন আরও যারা বাইরে থেকে এসেছে সঙ্গীতকার, ও বড় বড় রাগ, কেউ মালকুশ, কেউ রূপক, দীপক তালে, হ্যাঁ, এ সমস্ত তালে, বড় বড় তালে গান করছে। কেউ মালকোষ গাচ্ছে, কেউ ভৈরবী, এ সমস্ত রাগ। আর যারা শ্রোতা তারাও শুনে বলছে বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। কিন্তু আকবরের মনের মধ্যে আছে কুম্ভন দাসজি কোথায়, শুনেছি উনার গান শুনতে চাই আমি। বীরবল আছেন, বলছে মন্ত্রী সাহেব, এই কোথায় কুম্ভন দাসজি কোথায়? বলছে ওই তো বসে আছেন, একবারে বিরাগী, কিছু নাই, ছেঁড়া কাপড়, এই তো বসে আছেন। কুম্ভন দাসজিকে দেখা মাত্রই রাজা আকবরের মনটা গলে গেল, বাহ কি নিষ্কিঞ্চন, দেখো। সাধুকে খুব ভালোবাসতেন, কেমন নিষ্কিঞ্চন দেখো। এত বড় নাম যখন, খ্যাতি আছে, শুনেছি, আমার কানে যখন এসেছে, তাহলে কোনো সাধারণ ব্যক্তি তো নয়, কিন্তু তবুও নিজের বৈভব প্রকাশ না করে কেমন নিষ্কিঞ্চন হয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। আকবর বলছেন মহারাজ আপনি একটু শোনান আমাদেরকে, অনুনয় বিনয় করলে, আদেশ না, বিনয় করলেন, আপনি এটা শোনান। কুম্ভন দাসজি মনে মনে রাগ আছে, ক্রোধ আছে, কিন্তু বাইরে প্রকাশ করতে পারছে না। তখন একটা পদ সঙ্গে সঙ্গে রচনা করে বলছেন, ভকত কো কাহা শিকরি কাম, হ্যাঁ, आवत जावत पैया टूटी, बिसर गयो हरि नाम, जाको मुख देखत दुख उपजे, ताको करन पही प्रणाम। আরে এমন সুন্দর রাগে গান করলেন। এটা রাগ মানে এক তো ভিতরে রাগ আছে, বাইরেও রাগে গান করছেন, কিন্তু বাইরের রাগটা কেউ বুঝতে পারছে না। বাইরে মনে মনে করছে বাহ কি সুন্দর মালকোষ রাগে গান করছে, বাহ কি সুন্দর পখবাজ বাজছে, হ্যাঁ, আকবর বাহ 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 কি সুন্দর গান মহারাজ। কিন্তু বড় চতুর্থ বীরবল মনে মনে ভাবছে শব্দগুলো তো কেমন কেমন মনে হচ্ছে। ভকত কো কাহা শিকরি কাম, ফতেহ সিকরি, आवत जावत ही पैया टूटी, पैया माने पा, और बिसर गयो मेरो हरि नाम, सब समय हरि नाम करें, भगवाনের ভগবানের সেবা করেন, সব কিছু ভগবানের চরণে সমর্পণ করেছেন।
और जाको मुख देखत दुख उपजे ताको करन ही पड़ी प्रणाम। কি দুঃখের দুই দৈব আমার, এরকম গান করছেন, বারবার এই পদটাকে 2-3 বার বললেন। সকলেই বলল বাহ বাহ কি সুন্দর গান বাবা। আকবরের মহারাজ এই কথা শুনে না উনি সিংহাসনে বসতে পারেন না, দাঁড়িয়ে পড়লেন সিংহাসনের নিচে, করজোড়ে বলছে মহারাজ এইটার অর্থ কি? শুনতে তো খুব ভালো লাগছে, শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনার এই পদের অর্থটা আমি একটু জানতে চাই, একটু অর্থটা বলুন। কুম্ভন দাসজি আর কি বলবেন, মৌন হয়ে গেল, বলছে কি অর্থ জানি, আমাকে একটু বিদায় দেন আপনি, আমি চাই। আর রাখলেন না, সঙ্গে সঙ্গে বিদায় দিলেন। বীরবলকে জিজ্ঞাসা করছে বলো তো কি পদের অর্থ? বলছে মহারাজ উনি ভক্ত, তো উনি বলতে চাচ্ছেন একজন ভক্ত এই আগ্রাতে এসে কি করবে, আমার খামাখা এত দূর থেকে আসলাম, আমার পাদুকা তো পরেন নাই, খালি পায়ে যাচ্ছেন, বনের পথ, পা একবারে ফেটে নিয়ে অস্থির, কত কাঁটা ফুটেছে পায়ে, আর এই পায়ের চিন্তা করতে করতে এখন পায়ে যখন কেউ হুচুট খেয়েছেন, পায়ে ব্যথা পেয়েছে, কাঁটা ফুটেছে, আচ্ছা বলুন তো এত কষ্ট যদি পায়ে পায় তো মুখে হরিনাম হয়, হবে কি? আর হরিনাম হচ্ছে না, বিসারে গেও হরিনাম, আর হরিনাম হচ্ছে না, আর গোপালের কথা চিন্তা করতে পারছে না। আর মহারাজ উনি বলছেন কি যাকো মুখ দেখতে হি দুঃখ উপজে, বিষয়ী লোকের মুখ দেখলে দুঃখই জন্মায়। তো রাজা বিষয়ী, দেখা মাত্রে মনে মনে খুব দুঃখ হচ্ছে ওনার, কি করে এখান থেকে বিদায় নিলেই বাঁচি আমি। আর যার মাথা গোবিন্দের চরণে নত হয়েছে, আর কি আজ কেমন দুর্ভাগ্য দেখো, আমাকে সে রাজাকে প্রণাম করতে হচ্ছে আমার। আমি যার কাছে মাথা নত করেছি, এছাড়া আমি আর কারো কাছে মাথা নত করব না। ভক্ত এবং ভগবানের কাছেই তো মাথা নত হয়, আর রাজাকে মাথা নত করছি, কেমন ভাব দেখুন। যেন মনে হচ্ছে আকবরের মনটা গলে গেল, বাহ কেমন নিষ্কিঞ্চন সাধু, ভয় নাই। কিন্তু জানেন যদি এই শব্দের অর্থ উনি জানতে পারেন তাহলে আমাকে দণ্ড দিতে পারে, কিন্তু ভয় নাই। কেন? গোবিন্দের কাছে সব কিছু সমর্পণ করেছে, সেই আমার রাজা, এই জগতে আমার রাজা সেই, আমার এই দেহের রাজা সেই, এছাড়া আর কেউ রাজা নয় আমার দেহের। কিসের ভয়? সাধুর তো কোনোদিন ভয় নাই। আর এই ব্রজ ছাড়তে কিছুতেই চায় না। আগ্রা তো সামনে, কত 50 কিলোমিটার মথুরা থেকে, দূর বেশি, কি তবু দেখুন তার মন কেমন বিক্ষোভ এসে গেল, না ব্রজ ছাড়া যাবে না। এটি হচ্ছেন ভাব, ব্রজে থেকে ব্রজের ভাবে সেই দিব্য রাধা গোবিন্দের লীলার চিন্তনে মত্ত হওয়াটাই আমাদের কর্তব্য। এই সাধকোচিত নিয়ম, এই মাধুর্য, এই ভাব, এইরকম আমাদের আচার্যজন বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি।